বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শেখাটি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের শেখাটি বাজারের এই অফিস উদ্বোধন উপলক্ষে এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি শেখাটি ইউনিয়নের সংগ্রামী আমির জনাব হাফেজ আসলাম হুসাইন, উপস্থিত আছেন নড়াইল সদর উপজেলার আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি নড়াইল সদর উপজেলার সংগ্রামী আমির, জেলা মজলিসের শুরার অন্যতম সদস্য, আগামী উপজেলা পরিষদের নির্বাচনের উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সংগ্রামী দায়িত্বশীল ভাইরা এবং সংগ্রামী ইউনিয়নবাসী, অন্যান্য ধর্মের আমার এলাকার সম্মানিত ভাইরা, সবাইকে আমি মোবারকবাদ জানাই আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য। সম্মানিত ভাইরা, বক্তব্য সংক্ষিপ্ত, বেশি বক্তব্য দিব না, শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা 5ই আগস্ট 24-এর বিপ্লবের পরে আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা কিভাবে এই সমাজে শান্তি আনয়ন করা যায়, কিভাবে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, আমরা প্রশাসনের পাশাপাশি থেকে আমরা এই সমাজের শান্তি আনয়নের করার জন্য আমরা চেষ্টা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, জুলাই বিপ্লব, 24-এর বিপ্লব যেটা সংগঠিত হয়েছে, ওই বিপ্লবকে ধারণ করে শহীদ এবং জুলাই সনদ বাস্তবায়ন করার দাবিতে এবং শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এদেশের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই জাতির সামনে ওয়াদাবদ্ধ। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শহীদ যারা হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, ওই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশের আগামী দিনের কোনো রাজনীতি যদি কেউ করতে হয় তাহলে জুলাই বিপ্লবকে ধারণ করে করতে হবে। জুলাই বিপ্লবকে ধারণ করা ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি আর প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট ভাষায় আমরা এটা বলতে চাই। 24-এর যে আমরা ধারণ করি এবং সরকারের কাছে আমরা দাবি করেছি, ওটাকে সনদে পরিণত করে আইনের ভিত্তি দিতে হবে। আইনের ভিত্তি ছাড়া এই জুলাই বিপ্লব শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। সম্মানিত ভাইরা, আমরা যদি আবু সাইদের সে হাত উঁচু করে জীবন দেওয়ার ইতিহাস যদি আমরা সামনে দেখি, আজকে যদি শহীদ আবু সাইদ বুক পাইতে যদি না দিতেন, আজকে উবাইদুল্লাহ কায়সার এখানে দাঁড়ায় বক্তব্য দিতে কোনো চান্স পেতেন না। কাজে আজকে বাংলাদেশ নিয়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা শুরু করেছেন, আমরা তাদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা, আবু সাইদ যদি বুক পেতে না দিতেন, আমার ওই পানি পানি যখন চিৎকার আমাদের কানে ভেসে আসে, আমরা শহীদ সেই মুখের কথা আমরা ভুলতে পারিনি। আমরা অগণিত শহীদের স্মৃতিকে ধারণ করে আমরা এই জমিনে এখনো আমরা স্বপ্ন দেখি, 24-এর বিপ্লবে শহীদদের ওই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে 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 ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই 24-এর ওই বিপ্লব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণদের একটি নির্বাচনের মাধ্যমে আমরা বাস্তবায়িত হতে দেখেছি। আমরা দেখতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের যে পথে অগ্রসর হয়েছে, সেটাকে বিভিন্ন পায়তারায় তারা উল্টানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা এটাকে ধিক্কার জানাই। 24-এর বিপ্লব যারা ধারণ করবে, এই দেশের ছাত্র জনতা, যুব শক্তি,
আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের কাছেই নিরাপদ বিলেই এদেশের জনগণ মনে করে। কাজেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আসুন আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, আমরা 54 বছর দেখেছি, সকল কিছু দেখে সকল দল মত পদাদর্শ আমরা দেখেছি, আমাদের জাতিকে বিভক্ত করা হয়েছে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি, কিন্তু এই বাংলাদেশের জনগণকে বিভিন্ন কায়দায় বিভক্ত করে রাখা হয়েছে, তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই। তার কারণ এখানে ভারতের আধিপত্য বিস্তার করা হয়েছে বলেই আমাদের ভিতরে বিভেদ তৈরি করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধু মানে এই নয় যে আমাদের জাতিদের ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে বিভেদ তৈরি করার জন্য ষড়যন্ত্র করবে, আর এই ষড়যন্ত্র আমরা মাথা পেতে মেনে নিব, এটা হতে পারে না। কাজেই স্পষ্ট আমাদের বক্তব্য, আমরা ভারতকে বন্ধু মনে করি প্রতিবেশী হিসাবে, কিন্তু আমাদের পরে দাদাগিরিকে আমরা পছন্দ করি না। আমরা এই দেশ বাংলাদেশ আমাদের দেশ নিয়ে আমরা স্বপ্ন দেখব, আমাদের দেশ নিয়ে কিভাবে চলতে হবে। এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশে জন্ম নিয়েছি, কাজে এই দেশ আমাদের। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে এক জায়গায় বসে এই দেশটাকে কিভাবে পৃথিবীর মানচিত্রে উচ্চকিত করা যায় সেই প্ল্যান আমরা তৈরি করব। সেই প্ল্যানের ভিতরে আরেকজন দাদাগিরি করবে, এটা আমরা সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা, দ্বিতীয় স্লোগান স্পষ্ট যে আমরা জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা জুলাই শহীদদের কাছে ওয়াদাবদ্ধ। কাজেই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যদি আমাদের জাতির ভিতরে আবার কোনো বিভেদ তৈরি করার জন্য চক্রান্ত করা হয়, তাহলে জাতি কলাম সেটা গ্রহণ করবে না। এটা কলাম স্পষ্ট হয়ে গেছে। কাজেই আমাদের বন্ধু ভাইরা যারা আছেন, আমরা বিভিন্ন জায়গায় যারা আমরা আছি, আমরা দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি। আবার আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য ওই দাদাগিরিরা আবার বিভিন্ন জায়গাতে চক্রান্ত করে, যারা একসাথে আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, পালিয়ে বেড়ালাম, বাড়িতে বছরে বছর বাড়ি থাকতে পারলাম না, সেই শক্তির ভিতরে কিভাবে আবার বিভেদ তৈরি করার জন্য একটি চক্রান্ত কাজ করতেছে, আমাদের সেটা বুঝে আসে না। আমরা এই জন্য ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছেন, বাংলাদেশিদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছেন, তারা ভুলের স্বর্গে বসবাস করতেছেন। কাজেই আমি আহ্বান করতে চাই, সম্মানিত শেখাটিবাসী, আমার সাউন্ড যতদূর যায় ততদূর আমি আহ্বান করতে চাই, আসুন আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমন একটি সমাজ। শেখাটি বাজার থেকে একজন মানুষ ব্যবসা করে রাত 10টার সময় লক্ষ টাকা গাড়িতে নিয়ে বাড়ি চলে যাবে, নির্দ্বিধায় বাড়ি থাকবে, কিন্তু তাকে পথে কেউ ব্যারিকেড দিতে সাহস পাবে না। এমন একটি দেশ আমরা গঠন করতে চাই। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই, ওই নোয়াপাড়া বাজার থেকে, ওই খুলনার বিভিন্ন মার্কেট থেকে মালামাল কিনে চলে আসবে, কিন্তু কোনো জায়গায় ভ্যান, কোনো জায়গায় গাড়ি ঠ্যাক দিয়ে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা দেওয়া লাগবে, এইরকম কোনো বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, এখানে সম্মানীয় যারা আছেন তারা সম্মান পাবে। আপনার ছেলে এবং মেয়ে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে দিদারসে পড়তে চলে যাবে, রাস্তায় দাঁড়িয়ে কোনো যুবক তার দিকে শিখ দেওয়ার সাহস দেখবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের একজন মুসলিম মহিলারাও রাস্তা দিয়ে চলাফেরা করবে, কিন্তু তাদের দিকে কেউ চোখ রাঙিয়ে বা আড়ো নজরে তাকাবে এই ধরনের কোনো সাহস তারা রাখবে না। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। প্রিয় ভাইরা, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের দল মত নির্বিশেষে যে যেখানে আছি সেখান থেকে এগিয়ে আসতে হবে। আগামী দিনের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সামনে যে অগ্রসর হওয়া শুরু করেছেন, সেই দাঁড়িপাল্লা
সদস্যকে যদি আপনি সংসদে পাঠাইতে পারেন, তাহলেই আমরা সেই সমাজের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই, যে সমাজ ব্যবস্থায় সম্মানীয় ব্যক্তিরা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সম্মান নিয়ে বসবাস করবে, তার সম্মানকে হানি করতে পারবে না। আমরা সম্মিলিতভাবে পাড়ায় পাড়ায় বসে সম্মানীয় ব্যক্তি, শিক্ষক, সাবেক সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড পারসন ব্যক্তি, সমাজের যুব সমাজকে একত্রিত করে একটি শান্তিময় লড়াইয়ের গঠনের জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকে চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের হাতকে একবার মজবুত করুন। তার কারণ বহু দল আপনারা দেখেছেন, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। ইসলামের বাংলাদেশকে ক্ষমতা আনার জন্য আপনারা দাঁড়িপাল্লা মরখায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে প্রত্যেকটা ব্যক্তির কাছে ভোট চাইবেন। দাঁড়িপাল্লা মরখা যেন আগামী দিনে এই দেশ পরিচালনা করার জন্য তার কাঙ্ক্ষিত মানের জায়গায় যাওয়ার জন্য যত বাধা বিপত্তি আছে সব যেন আল্লাহ দূর করে দিয়ে আমাদেরকে এই দেশ পরিচালনা করার জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেন। ভাইরা, আমাদের স্পষ্ট মনে হয় এই জাতি বাংলাদেশ জামাত ইসলামীকে একবার এককভাবে ক্ষমতায় দেখতে চাই। আমরাও স্বপ্ন দেখি এই দেশ আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখে যাত্রা শুরু করেছি, কাজে সেই স্বপ্নের মাঝে বিনা কারণে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে আসুন আমরা সম্মিলিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে আবার আহ্বান করতে চাই একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। শেখাটি আজকের এই অফিস দিনের মার্কাজ হিসাবে সমাজ সেবামূলক কাজের এবং দাওয়াতি কাজের জন্য এই অফিস যেন ব্যবহৃত হয়, আল্লাহর কাছে সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে অফিসের উদ্বোধন সহ শেখাটিবাসীকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।